কোনো কারণে লিফটটা ব্রেকডাউন হয়েছে, কারেন্ট চলে গেলে তো আপনার মেশিনটা কাজ করবে, এআরটিটা কাজ করবে। ধরুন লিফটের কোনো কারণে খারাপ হয়েছে, কারেন্ট আছে অথচ খারাপ হয়েছে, লিফটটা কোনো মতে ওঠানামা করতে পারছে না, ভেতরে প্যাসেঞ্জার রয়ে গেছে, তখন আপনারা কিভাবে ওটাকে অপারেট করবেন বা ম্যানুয়ালি কিভাবে রেস্কিউ করবেন? তখন প্রথমে আপনাদেরকে এই যে লিফটের মেন সুইচটা আছে এটাকে বন্ধ করতে হবে। এটা অন ছিল, আমি জাস্ট অফ করে দিয়েছি। এটাকে প্রথমে ফার্স্ট এটাকে অফ করতে হবে। অফ করলে কি হলো, আপনার লিফটের টোটাল ফ্যান বন্ধ হয়ে গেল। এই সেম মেশিন রুমেতেও আছে, মেশিন রুমেতেও মেন সুইচ আছে, ওটাকে বন্ধ করতে হবে। কেমন? আচ্ছা, উপরে, হ্যাঁ উপরেও বন্ধ করতে হবে, বা এখানেও যে কোনো এক জায়গাতে আপনারা বন্ধ করতে পারেন। বন্ধ করলে আপনার পাওয়ার কাট হয়ে গেল। এরপরে আপনাকে এটা হচ্ছে আপনার এলিভেটর এই ডোর কি, ঠিক আছে? এই ডোর কি সাহায্যে আপনাদেরকে, এটা আপনাদের কাছেই থাকবে, ঠিক আছে? এই ডোর কি সাহায্যে এখানে দেখুন এইভাবে একটা এখানে দেওয়া আছে, সিস্টেম দেওয়া আছে। এটা ম্যানুয়ালি এইভাবে এখানে একটা ঘাট করা আছে, ঠিক আছে? যেমন আছে না, এইভাবে এটাতে চাবিটাকে লাগাতে হবে, ঠিক আছে? লাগানোর পরে এটাকে এইভাবে জাস্ট ঘোরাতে হবে। ঘোরানোর পরে দেখুন এই দরজাটাকে জাস্ট হালকা টানলে গেটটা খুলে গেল, ঠিক আছে? গেটটা খুলে প্যাসেঞ্জারটাকে বার করতে হবে, ঠিক আছে? দরজাটা ধরুন এইভাবে খোলা হয়ে গেল, আবার ছেড়ে দিলে অটোমেটিক বন্ধ হয়ে গেল। আচ্ছা, এবার ধরুন গাড়িটা এমন একটা পজিশনে আছে, দরজা তো আপনারা খুলে ফেললেন, ধরে নিন আপনি প্যাসেঞ্জারটাকে বার করতে পারছেন না, এমন একটা পজিশনে আছে প্যাসেঞ্জারটা বেরোতে পারছে না, তখন কি করবেন? সেটা আপনাদেরকে আমি মেশিন রুমে গিয়ে দেখাবো, গাড়িটাকে কিভাবে নামাবেন বা কিভাবে ওঠাবেন। কারণ গাড়িটাকে একটু আপ ডাউন করতে হবে, তারপরে ওটা ম্যানুয়ালি করতে হবে। ওটা নামা করাতে পারলে তারপরে আপনি প্যাসেঞ্জারটাকে বার করবেন। কেমন? ওটা আমি মেশিন রুমে গিয়ে আপনাদেরকে দেখাবো, চলুন। ধন্যবাদ।